নেপালের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে শান্তির বার্তা দিয়েছেন তিনি। ভারত এবং নেপালের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও উল্লেখ করেছেন। কার্কি নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুক্রবারই। মোদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয়া সুশীলা কার্কিকে আমার আন্তরিক শুভেচ্ছা। নেপালের মানুষের শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও বার্তা দেওয়া হয়েছিল। শপথের পরে কার্কিকে স্বাগত জানিয়ে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়, ঘনিষ্ঠ প্রতিবেশী, গণতন্ত্রের সহযোগী এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের অংশীদার হিসেবে দুই দেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধির স্বার্থে ভারত নেপালের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে। কার্কি ছিলেন নেপালের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। প্রবল গণবিক্ষোভের মুখে গত মঙ্গলবার নেপালের সরকার পড়ে যায়। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন কেপি ওলি। সাময়িকভাবে তারপর নেপালের ক্ষমতা গিয়েছিল সেনার হাতে। দেশের বিক্ষোভরত তরুণ প্রজন্ম প্রাথমিকভাবে কার্কিকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার জন্য কার্কির কাছে প্রস্তাব পাঠানো হলে তিনি এই প্রস্তাবের পক্ষে অন্তত 1000 লিখিত স্বাক্ষর দাবি করেন। স্বাক্ষর উঠেছিল 2500-এর বেশি। তবে আন্দোলনকারী ছাত্র যুবদের একাংশের তরফে প্রধানমন্ত্রী হিসেবে তোলা হচ্ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুল মান ঘিসিংয়ের নামও। কেউ কেউ আবার কাঠমান্ডুর মেয়র তথা র্যাপার বলেন্দ্র শাহের কথাও বলছিলেন। ফলে কার্কির শপথ গ্রহণে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। পরে অবশ্য সেসব জটিলতা কেটে গিয়েছে। শুক্রবার নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল 72 বছরের কার্কিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। কার্কি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। নেপালে 2026 সালের 5ই মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপাতত 6 মাসের জন্য দেশের সরকার চালাবেন BHU এর প্রাক্তনী। ডেস্ক নিউজ, CTC, কানাডা।